প্রিয় গাইস, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, চলে আসলাম সৌদি আরব থেকে। দেখেন হোটেলে কত লোক। আজকে গোপালগঞ্জ নিয়ে আলাপ করবে। গোপালগঞ্জের মানুষ কেন এত বেকুব হয়েছে? তো প্রিয় ভাই, গোপালগঞ্জের বিষয়ে আলাপ করেন। গোপালগঞ্জের বিষয়ে কি দেখেন, গোপালগঞ্জের যে পরিস্থিতি দেশের, দেশটা নষ্ট করে দিতেছে, বুঝছেন? আর হওয়ার তো বাসা নাই। যাই হোক, আসলে যেহেতু ক্ষমতা নাই, কন্ট্রোল থাকা দরকার, সবাই সচেতন থাকা দরকার। গোপালগঞ্জে যদি একটা দৃষ্টিকে যদি শেখ হাসিনাকে চায়, এটা কি সম্ভব? না না, এটা সম্ভব না। সারা বাংলাদেশ মিলিয়ে একটা সরকার। তো ওনারা তো এখন পাশা লাল করে লাগতেছে, লাগছে তো এটা বাইরে ফাঁসালাল তো করতে আছে, আর তার আচরণের ফাঁসালাল স্বাভাবিক। তো প্রিয় গোপালগঞ্জবাসী, আপনাদের কয়েকজনের মুখের ভাষায় কোনো লাভ হবে না, কিছুই হবে না। শেখ হাসিনা যেহেতু চলে গেছে, পুরা রাষ্ট্রটাকে, বাংলাদেশটাকে ইন্ডিয়া বিক্রি করে দিছে। আপনারা কেন শেখ হাসিনার পিছে পড়ে রয়েছেন? আজকে যদি দেশের উন্নয়ন হতো, বিভিন্ন কান্ট্রি থেকে মালামাল আনা যায়, শুধু ইন্ডিয়া যে আমাদেরকে মাল দেবে তা না। ইন্ডিয়া বলে আমরা বলে বাদ চাই বাদ। আচ্ছা, ইন্ডিয়া তো বলছে আমরা বাদ থেকে না না, ইন্ডিয়া তো বাদ চাইতেছে। একজনের আসে একজনের কথা দেন। আপনার বাংলাদেশে অনেক কিছু আছে, আমরা বাংলাদেশে কর্ম করে খাওয়ার অনেক কিছু আছে। আলহামদুলিল্লাহ। ইন্ডিয়া থেকে আমাদের দেশ কি কম উন্নত? না, অনেক উন্নত। ইন্ডিয়া তো তারা খালি ফলস কথা কয়। এখন ইন্ডিয়া যাওয়ার পরে শেখ হাসিনা এখানে অবস্থা, ও বাংলাদেশে না খাইয়ে মরতে হবে, এটা ভুল কথা। বাংলাদেশে অনেক কিছু আছে খাওয়ার। যাই হোক, ভালো থাকেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সকলে।